1000 ফুট উচ্চতার মেগা সুনামিতে ধ্বংস হয়ে যেতে পারে গোটা এক ভূখণ্ড। সম্প্রতি এমনই এক হুঁশিয়ারি দিয়েছেন বিজ্ঞানীরা। শোনার মতো গল্প নয়, বরং বাস্তবেই এমন ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল। বিশেষজ্ঞদের মতে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত ভয়ঙ্কর ক্যাসকাডিয়া সাবডাকশন জোন থেকে এই বিপর্যয়ের সূত্রপাত হতে পারে। প্রায় 600 মাইল জুড়ে বিস্তৃত এই লাইনটি ভ্যাঙ্কুভার আইল্যান্ড থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার কেপ মেন্ডিসিনো পর্যন্ত বিস্তৃত। এখানে জুয়ান ডি ফুকা প্লেট ক্রমাগত উত্তর আমেরিকার প্লেটের নিচে স্লাইড করছে, ফলে বিশাল টেকটনিক চাপ জমা হচ্ছে বছরের পর বছর ধরে। বিজ্ঞানীদের আশঙ্কা এই চাপ যে কোনো সময় ভয়াবহ ভূমিকম্পের রূপ নিতে পারে, আর সেটি ঘটাতে পারে এক মহাধ্বংসী সুনামি। ভার্জিনিয়ার টেকের গবেষক টিনার ডুবার নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে আগামী 50 বছরের মধ্যে 8.0 বা তারও বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 15%। যদি এমনটি ঘটে তবে মিনিটের মধ্যেই তৈরি হতে পারে 1000 ফুট উঁচু সুনামি, যা যুক্তরাষ্ট্রের বিশাল অংশকে মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম। বিশেষ করে দক্ষিণ ওয়াশিংটন, উত্তর ওরেগন এবং উত্তর ক্যালিফোর্নিয়া সবচেয়ে ঝুঁকির মুখে আছে। গবেষণায় বলা হয়েছে বড় ধরনের ভূমিকম্প হলে উপকূলীয় ভূমি হঠাৎই প্রায় 6.5 ফুট পর্যন্ত নিচে ডুবে যেতে পারে। সঙ্গে সঙ্গে সৃষ্টি হবে শত শত ফুট উচ্চতার ঢেউ, যা উপকূলের শহরগুলোকে মুহূর্তের মধ্যে গ্রাস করতে পারে। কল্পনা করা যায় সিয়াটল, পোর্টল্যান্ড কিংবা উত্তর ক্যালিফোর্নিয়ার মতো উন্নত শহরগুলো মাত্র কয়েক মিনিটেই প্লাবিত হয়ে পড়তে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন সাধারণ জলবায়ু পরিবর্তনের মতো ধীরগতি এখানে কাজ করবে না, বরং সবকিছু ঘটবে চোখের পলকে। তখন প্রতিরোধ বা পালানোর মতো কোনো সময় থাকবে না। আলাস্কা ও হাওয়াই সরাসরি এ ফাটল রেখায় না থাকলেও ভূমিকম্প ও আগ্নেয়গিরির ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে তারাও মারাত্মক ঝুঁকিতে আছে। আর বিষয়টি আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এই কারণে যে ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে শেষবার বড় ভূমিকম্প হয়েছিল 1700 সালে। সেই ধাক্কায় তৈরি হওয়া সুনামি জাপান পর্যন্ত আছড়ে পড়েছিল। 3 শতাধিক বছর পার হয়ে গেছে, অর্থাৎ আবার বড় ধরনের ভূমিকম্প হওয়ার সময় প্রায় এসে গেছে বলেই বিজ্ঞানীদের ধারণা। এই আশঙ্কাজনক পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন উন্নত প্রাথমিক সতর্কতা ব্যবস্থা, শক্তিশালী অবকাঠামো এবং জরুরি নির্গমন পরিকল্পনার উপরে। কারণ গবেষণার মডেল অনুযায়ী মেগা সুনামির ঢেউ লাখ লাখ মানুষ, ভবন ও পরিবেশকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। আধুনিক শহর, ঘনবসতি ও গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের কারণে ক্ষয়ক্ষতির মাত্রা হতে পারে অতীতের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের চেয়ে ভয়াবহ। এমন পরিস্থিতিতে প্রশ্ন জাগে, যুক্তরাষ্ট্র কি এই হুমকি ঠেকানোর জন্য যথেষ্ট প্রস্তুত? বিজ্ঞানীরা তো বলছেন এখনো সময় আছে। স্থানীয় সরকার, জরুরি সেবা সংস্থা এবং সাধারণ মানুষের একসঙ্গে প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি অনেকটা কমানো সম্ভব। উদাহরণ হিসেবে জাপানের কথা বলা যায়, যেখানে সুনামি প্রবণ এলাকায় উন্নত সতর্ক ব্যবস্থা, বহুতল নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং দ্রুত উদ্ধার পরিকল্পনা অনেক প্রাণ রক্ষা করেছে। যুক্তরাষ্ট্র যদি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে তবে ভবিষ্যতের এই মহাদুর্যোগের প্রভাব কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। গবেষক টিনা ডুরে স্পষ্ট করে জানিয়েছেন, এখনই পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে মেগা সুনামি যুক্তরাষ্ট্রের জন্য ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ বয়ে আনতে পারে। তাই বিজ্ঞানীরা শুধু সরকারের নয়, সাধারণ নাগরিকদেরও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয় কমিউনিটি থেকে শুরু করে নীতি নির্ধারক পর্যায়ে সবাই একযোগে কাজ করতে হবে সতর্কতা ব্যবস্থা ও সচেতনতা বাড়ানোর জন্য। প্রকৃতির রোষ থামানো সম্ভব নয়, তবে এর ধ্বংসযোগ্য কমানো সম্ভব কেবল সচেতনতা, প্রস্তুতি এবং বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে। যুক্তরাষ্ট্র যদি এখনই সতর্ক না হয় তবে 100 ফুট উচ্চতার সেই মেগা সুনামি ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় হয়ে দাঁড়াতে পারে। আর তখন এই সতর্কবার্তাগুলো হবে শুধু অতীতের আক্ষেপ।